আসসালামু আলাইকুম। আমি স্বাগতম জানাচ্ছি আমার Adobe Illustrator পেন টুল পার্ট 2 তে। গত গত ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে প্রাথমিকভাবে পেন টুল দিয়ে পাত করতে হয়। হ্যাঁ, কিভাবে কি করতে হয় এই পাত করার বিষয়টা আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে এই ৩টা ডিজাইন পুরোটা ডিজাইন আমি বের করাবো কিভাবে অল্প সময়ে সেটা আপনাদেরকে দেখাবো। এর পূর্বে যেগুলো পাত করে রেখেছিলাম এখানে যাও আমি এখন নতুন করে পাত করে আবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটাকে আমি কপি পেস্ট করে পুরো ডিজাইন এটাকে পাত করে নেবো। পাত করে নিলে ঢুকে দিলাম। পাত অল্টার কিছু ঠিক আছে। টানলেই হয় আসলে এভাবে করলে স্মুথ হবে অনেক। তারপর অল্টার কিছু দিয়ে আমি আবার দিয়ে আসতে পারবো। এই পাত করে আবার দেখাচ্ছি পাতের বিষয়টা আপনারা অনেক সহজে পাতটা করা যায়। অনেক সহজে প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে আপনারা সহজেই পাতটা করতে পারবেন। নামে দিলাম কারণ এখন এগুলোকে পাত করতে হবে। এগুলোকেও পাত করতে হবে। যেহেতু আমি পুরোটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি পাত না করলে আপনি ডিজাইন বুঝতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্টগুলো ভালোভাবে দিয়ে তাহলে ডিজাইনটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এটুকু রাখলাম, ঠিক আছে। স্টোল দিয়ে আমি এটাকে রাউন্ড শেপ তৈরি করব, ঠিক আছে। রাউন্ড শেপটাকে আমি একটু পয়েন্ট বাড়িয়ে দিই, 5 দিই, পয়েন্টটাকে আমি 5 দিলাম। সেম ভাবে আমি অল্টারকে চাপে রেখে কপি করলে হয়ে যাবে সেম, ঠিক আছে। দেখেন এখন আমি কি ওই কালারটা সেম কালারটা এখানে আমি আরেকটা করতে পারতাম, কিন্তু এটা আমি আপনাকে এখানে দেখিয়ে দিলাম। এখানে জিনিসটা আপনারা সহজেই করতে পারবেন। এখানে কালার রয়েছে 2টা কালার, একটা হচ্ছে ডিপ সবুজ, একটা হচ্ছে বেগুনি, লাইট বেগুনি বা মেজেন্টা কালার আমাদের যেটা। এখন আমি এই কালারগুলো কি দুইটা কালার আছে, দুইটা কালারের বক্স, দুইটা কালার আমি পাবো। যেহেতু আমাকে দুইটা কালার করতে পারছি, দুইটা কালার করে নেব। এখন দেখেন এই যে আইড্রপার, এখানে এই ফোল্ডারটা এই টুলসটা হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুল দিয়ে আমরা সহজেই যে কালারকে আমরা সেম কালারটাকে আমরা আবার একটা ইমেজ থেকে নিয়ে আমরা নতুন যে ইমেজটা তৈরি করবো, নতুন যে ডিজাইনটা তৈরি করবো, সেই ডিজাইনে আমরা পেস্ট করলে হ্যাঁ একদম সুন্দর কালার সেম কালার হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে এই কালারটা বক্সে দেবো, আমার বক্স থেকে কালারটা ডিজাইনে নিয়ে আসবো, ঠিক আছে। এখন দেখেন এই সেকেন্ড বক্সে আমি নিলাম অলিভ কালারটা,
আবার উপরের বক্সটাতে আমি নেব এই আইটেম টুলসে ক্লিক করে বেগুনি কালারটা, ঠিক আছে। এখন এই কালারটা আমাকে নিতে হবে। সো আমি কীভাবে এই শিপ চেপে আমি দুটা সবুজ কালার যেগুলো আছে অনেক কালার সবুজ এখানে কালার নিলাম। এখন এই আইডেমে টুলস ক্লিক করে সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আমার এটা কালার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এখন আমি ডিপ মেজেন্টা যেটা পাবে যেটা আছে এটা সেম ভাবে আইড্রপার সিলেক্ট করে এখানে বক্সে ক্লিক করলে আমার পেয়ে যাচ্ছি। সরি আরেকটা বার হয়ে গেছে, যাই হোক একটু আমরা সিলেক্ট করে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন আমার এখানে দুটো পাত করে গেল, পাত করে নিচ্ছি। এটাকে পাত করে নিব আমি, পেন টুল দিয়ে পাতটা করে নিয়ে তারপর হ্যাঁ এটাকে আমি একটু পয়েন্ট বানিয়ে দিলাম 5 পয়েন্ট। ঠিক আছে, একটু স্মুথ করে একটু পাকা হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা করতে পার্থক্য করতে হবে, এটাকে ফিল করে দিতে হবে। ফিল করে দিলে আমাকে ফিলটা লাল করে দিতে হবে, 2 পয়েন্ট দিই, কত ছিল সবই 2 ফ্লেক্স ক্লিক করে ফ্লেক্স ক্লিক করে দেবো, তাহলে 2 পয়েন্ট ফ্লেক্স ক্লিক করে দেবো, 2 পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে আমি কালারটা দিয়ে দিই, সিলেক্ট করে আইটেম দিয়ে সেল কালারটা দিই। এখন বন্ধুরা আমরা কি করবো, এখন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর করে আমরা পুরো ডিজাইন দাঁড় করে মজার একটা বিষয়। এরপরে আমরা একটু করতে দেবো, এটাকে এই মাঝে সাইডটা আমি পেন টুলতে পাত করবো, কপি করে এটাকে আমি পার্টিকুলারলি আমি রিফ্লেক্ট টুল দিই। এখানে দেখেন একটা আছে রোটেট, একটা আছে রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলটা এদিক থেকে করে কাজ করতে পারে, এটা হরাইজন্টাল এবং ভার্টিক্যালি আমরা কপি করবো, আর রোটেট কোনো কপি করতে হবে রোটেট টুল দিয়ে, রাউন্ড কোনো ডিজাইন করলে সেটা রোটেট টুল দিয়ে করতে হবে।
এখন দেখেন রিফ্লেক্টরটা সিলেক্ট করে এখানে যেখানে মাস্ক করাবো এখানে জাস্ট এখানে ক্লিক করে অল্টার কি চেপে এখানে জাস্ট ক্লিক করলেই এখানে একটা বক্স আসবে। এই বক্সে আমরা এখানে পার্টিকেলটি কপি করে দেবো। হয়ে গেছে। এখন দেখেন আগে বলেছিলাম ডিজাইনের সাথে আমার ডিজাইনটা, তবে ডিজাইনটা অনেকটা সুন্দর হবে আপনারা যদি ডিজাইনটাকে সিলেক্ট করে যদি ফটোটাকে সিলেক্ট করে যদি পেস্ট হয়ে গেল ফটোটাকে সিলেক্ট না জায়গায় ডিজাইনটা কি দাঁড়ায় অল্টার চেপে এই যে দেখছেন কত স্মুথ, কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল বন্ধুরা। দেখেছেন কত স্মুথলি আমি ডিজাইনটাকে করে ফেলতে পেরেছি। তাহলে আপনাদের কাছে কেমন লাগলো দেখেন তো, অনেক সুন্দর ডিজাইনটা হয়ে গেল। এখন দেখেন আমি এটাকে কি করি, আবার এটাকে আবার কপি পেস্ট করি। একটু ক্লিক করে সিলেক্ট করে তারপর যদি আমরা মাঝখানটা আমি দিই না, তারপর অনুমান করে নিচ্ছি। সিলেক্ট করে মাঝখানে অলরেডি চেপে দেবে, এখানে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এখন আমরা উপর নিচে হরাইজন্টাল ক্লিক করে সিলেক্ট করে কপি করলে এটা হয়ে গেল। ঠিক আছে, একদম সহজে। এখন আমরা কত সুন্দর হবে। এখন আমরা ইলাস্ট্রেটরটাকে অল্টার শিফট চেপে দিয়ে আমরা এখন এটাকে ফিল করে নেব। এখন দেখেন, এখন জিনিসটা কত সুন্দরভাবে একটা ডিজাইন আমরা অল্প সময়ে সহজেই করে ফেলতে পেরেছি। বন্ধুরা, আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে সামান্য একটু কাজ করে যেটা কপি পেস্ট করে সুন্দর একটা ডিজাইন দাঁড় করাতে পারি, এটা আপনারা সহজেই এখন বুঝে গেছেন আমার আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমি আপনাদেরকে আবারও বলি, এই তিনটাকে আমি ডিজাইন বাদ করেছিলাম, কালার সেটিং করেছিলাম। আসলে কালার সেটিং আপনার মনে আছে, এখান থেকে বক্স নিয়ে এখান থেকে আমি এই যে এটাকে বলা হয় আপনার রেক্ট্যাঙ্গেল টুল, এটা বক্স করবো, যতটা কালার থাকবে যতটা কালার বক্স করে আইড্রপার দিয়ে বক্সে প্রত্যেকটা কালার করে এখানে আমরা পেস্ট করবো। তারপর আবার পুনরায় যখন আমরা ওই ডিজাইনটাতে কালার নেব, ওই আইটেমটাতে বক্সে ক্লিক করলে ওই কালারটা এখানে সিলেক্ট করে ওই ডিজাইনটা সিলেক্ট করে বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে তারপর আবার ওই কালারটা এখানে চলে যাবে। সহজেই আমরা করতে পারি, সহজেই করতে পারি। তো আমরা কিন্তু এখানে মাত্র এই একটা পাশ চারটা ভাগ করে নিয়ে একটা পাশ করেছি। একটা পাশ করার পরে একটা পাশকে আমরা আবার কপি পেস্ট করে চারটা পাশ পুরো একটা ডিজাইনটা অল্প সময় দাঁড় করবো। এটাই Adobe Illustrator আসলে অনেক মজার কাজ করতে, কাজ করা অনেক ভালো লাগে। আপনারা প্র্যাকটিস করবেন, বেশি করে প্র্যাকটিস করলে আপনারা এত সহজেই যে কোনো ডিজাইন বা যে কোনো ইমেজ বা পেন টুল দিয়ে ব্যবহার করে পাত করে আপনারা সহজেই একটা ডিজাইন দাঁড় করাতে পারবেন। তো সামনে আরও পেন টুল ব্যবহার আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগে থেকে আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন।